ॐ यस्यो प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्द्यं भज निताई गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम। जय निताई जय गौ। श्रील प्रेम भक्तिर महाराज नित्यानंद प्रभुर आवेश अवतार श्री श्री नरोत्तम दास ठाकुर महाशय विरचित प्रेम भक्तिर आकोर प्रेम भक्तिर भाण्डार प्रेम भक्तिर मार्गदर्शनकारी श्री श्री प्रेम भक्ति चंद्रिका पर्वे आमरा आजकेर आस्वादनेर विषय 14 नम्बर त्रिपदी थेके आस्वादन करब, ताई तो 14 नम्बर त्रिपदीते प्रेम भक्ति चंद्रिकाय नरोत्तम दास ठाकुर बोलছেন, महाजनेर जेई पथ ताते हब अनुरत पूर्वापर करिया विचार साधन स्मरण लीला इहाते ना करो हेला काय मने करिया सुसार। किछु कथा बोले राखी, आमरा बार बार नरोत्तम दास ठाकुर ना बोले ठाकुर महाशय बला हय नरोत्तम दास ठाकुर के, ठीक आछे। कोथाओ नरोत्तम दास ठाकुरेर जायगाय आमरा ठाकुर महाशय बोलছি, प्रेम भक्तिर महाराजও বলা হয় नरोत्तम दास ठाकुर, ठीक আছে। তাই বললেন শ্রীল ঠাকুর মহাশয় অনেক ভেবেচিন্তে ভক্তগণের প্রেম লাভের জন্য একটি পরম উপায় বর্ণনা করেছেন। অনন্য ভক্তির কথা উল্লেখ করতে গিয়ে তিনি এই ত্রিপদীতে বলেছেন যে যদি ভজন করতে চাও, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা থেকে শুরু করে যে কোনো পরম্পরায় যদি তুমি ভজন করতে চাও তাহলে কি করতে হবে জানো? বলছেন কারোর ছায়ায় বসে ভজন করতে হবে। কেন ছায়ায় বসে ভজন করতে হবে? কেন ছায়ায় ভজন করতে হবে? ছায়া মানে কি? গাছের ছায়ার মতো ছায়া নয়, সাপোর্ট। কারোর ছায়াতে ভুল পথে গেলে তিনি সঠিক পথটা দেখিয়ে দেবেন, এই জন্য কারোর ছায়ায় ভজন করতে হবে। আমরা যেমন দেখেছি মহামুনি বেদব্যাস ভাগবত যখন রচনা করেন কার ছায়ায় বসে রচনা করেছিলেন? বেদব্যাসকে কে ভাগবত শোনার ভাগবত লেখার উপদেশ করে গেছিল? সম্মাপ্রাস নামক স্থানে তপবনে ব্যাসদেবকে কে বলে গেছিল? ব্যাসদেবের গুরুকে? ব্যাসদেবের গুরুকে নারদ ঋষি। শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, তারপরে তো ব্যাস। তাহলে ভুল হলো কেন বলতে? গুরু পরম্পরায় রয়েছে তো। তাই বলছেন গৌড়ীয় বৈষ্ণব ভজনের ক্ষেত্রে বেদব্যাস এখানে বলেছেন যে মহাজনের অনুগত হয়ে ভজন করাটাই নির্ভুল এবং নিরাপদ পন্থা। নির্ভুল এবং নিরাপদ কেন? কেউ যদি বলে তুমি এটা কেন আচরণ করলে, তুমি তখন উত্তর দিতে পারবে কি এটা আমার অমুক দেখিয়ে দিয়েছে। তাহলে তোমার উপর দায়টা থাকলো না, কার উপর দায়টা গেল? যে বলেছেন তার উপর। সে তখন এসে চার্জ করবে কার উপর? তার। বোঝা গেল? তাই বললেন অনুগত হয়ে ভজন করতে হবে। তর্কশাস্ত্রে বলেছেন, মহাভারতের বনপর্বে বলছেন তর্কঃ প্রতিষ্ঠা শ্রুতয় বিভিন্না নার্সা বৃষিশ্চ মতং ন ভিন্ন্যম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া মহাজন যেন গতস্য পন্থা। তর্কের কোনো প্রতিষ্ঠা নাই, তর্ক আজীবন চলতে থাকবে। ও একটা যুক্তি দেবে, এ একটা যুক্তি দেবে, এইভাবে একটার পর একটা এ যুক্তি দেবে, ও খণ্ডন করবে, ও আবার যুক্তি দেবে, ও আবার খণ্ডন করবে, এ যুক্তি। তর্কের কোনো মীমাংসা নাই। শাস্ত্রে বললেন তর্কঃ প্রতিষ্ঠা শ্রুতয় বিভিন্না, তর্কের কোনো প্রতিষ্ঠা নাই। একজন বহু বিচারপূর্বক যাহা নির্ণয় করে অন্যজন এসে সেটাকে খণ্ডন করে দেয় তার যুক্তি দিয়ে। তুমি বললে কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। কেন? সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে কি হলো? সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। একজন বহু গবেষণা করে প্রমাণ করলো না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, মিথ্যা হয়ে গেল।
এ বলবে না আমি বলেছি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত, তাহলে কে ঘুরছে, পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে? তাহলে এইভাবে কিন্তু তর্ক দিনের পর দিন চলতেই থাকে, তাই তো? তাই বললেন অন্য পণ্ডিত তাকে খণ্ডন করে দেয় যিনি একটি জিনিসকে বিচারপূর্বক স্থাপন করেন। এইরূপে তর্কের কোনো স্থায়িত্ব হয় না, যদিও বা স্থায়িত্ব হয় মানুষের মনে বিশ্বাস জন্মাতে পারে না, কারণ তর্কের দ্বারা কোনো সিদ্ধান্ত স্থাপন হলে তাতে বিশ্বাস হয় না, মনে একটা খটকা থেকে যায়, ও তো এটা বললো, ওর পর তাহলে এটাও তো হতে পারত, আসে না কথা? তাই তর্কের দ্বারা মীমাংসিত কোনো বস্তুতে কি হয়, পূর্ণ বিশ্বাস জন্মায় না। তাই আবার এমন কোনো ঋষি নাই যাদের মধ্যে পরস্পরের ভেদ নাই। এই জন্যই তো আমাদের ধর্মশাস্ত্রে এত ভেদ বিভিন্নতা না, হিন্দু ধর্মশাস্ত্র সনাতন শাস্ত্র এত ভাস্ট বড় কেন? বিভিন্ন জনের বিভিন্ন রকম মতাদর্শ, বিভিন্ন মত তো, হ্যাঁ এই জন্য, তাই জন্য বলছেন যদি প্রকৃত অভীষ্ট বস্তু লাভ করতে চাও তাহলে কি করবে, মহাজনের অনুগত হয়ে সেই পথে ভজন করতে হবে। একটা হাতি দাঁড়িয়ে আছে, চারজন বন্ধু, চারজনই অন্ধ, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে আরে তোর কেউ হাতি দেখেছিস? বলছে না, আমরা তো জন্ম থেকেই অন্ধ, আমরা হাতি দেখবো কি করে? বলছে চল তাহলে আমরা হাতি যেখানে থাকে একবার সেখানে যাই। হাতি কোথায় থাকে? হাতিশালে থাকে, রাজার হাতিশালে। খুঁজে খুঁজে রাজার হাতিশালে গেছে, অন্ধকারে হাতলে হাতলে, অন্ধ তো। হাতিশালে গিয়ে হাতিশালের যে লোক তাকে বলছে বাবা তোমাদের এখানে হাতি কোথায় আছে, আমাদের একটু হাতি দেখাতে পারো? বলছে তোমরা তো অন্ধ, তোমরা হাতি দেখবে কিভাবে? বলে আমরা তো অন্ধ, আমরা তো দেখতে পাই না, আমরা ছুঁয়ে বুঝবো হাতি কেমন সেটা বুঝে যাবে। বলে ঠিক আছে, তাই একজন হাতির কাছে নিয়ে গেছে, চারজনকে চার দিকটা দিয়েছে। হ্যাঁ, একজন হাতির লেজটাকে ধরে হাত বলেছে ও এইটা হাতি, একজন পাটা ধরেছে, পাটা ধরে ও এইটা হাতি, একজন শিংটা ধরেছে ও এইটা হাতি, একজন কানটা ধরেছে এইটা হাতি। তাহলে এইভাবে চারজন যখন এসে জিজ্ঞেস করছে হ্যাঁ রে তুই হাতিকে কেমন দেখলি, বলছে দূর হাতি তো ঝ্যাঁটার মতো, লেজটা ধরেছে, এটা হাতি তো ঝ্যাঁটার মতো। বলছে দূর তুই কি দেখলি? আমি দেখলাম হাতি আব্বুর থামের মতো। একজন বলছে দূর তুই কি বললি? হাতি দেখলাম আমি তো সাপের মতো রে, এইরকম বড়, এবার নাড়ে, সুর ধরেছে সে। আর একজন বলছে দূর হাতি তুই কি দেখলি? তো কলা পাতার মতো দেখলাম হাতি, না এত পাতলা, কানটা ধরেছে। তাহলে তিনজনই কি ভুল বলছে? তিনজনই কি, কেউ কেউ যে যে জিনিসটা উপলব্ধি করেছে সে সেইটা দেখেছে, তাহলে তিনজনে কেউ ভুল না। আমাদের সনাতন শাস্ত্র ঠিক এই জায়গাটা, তুমি যে পথেই যাও সেই পথে গেলেই ভগবানকে দর্শন পাবে, কোনো পথটা ঘুর পথ, কোনো পথটা সোজা পথ, এটা বিচার করার দায়িত্ব তোমার। আমি বলি তুমি চাপাডাঙ্গা দিয়ে তারকেশ্বর যাবে না কানাডিয়া দিয়ে পেরিয়ে সোজা চাউলপুরি ঢুকবে, সেটা তোমার বিচার, এটা বুঝতে হবে। হ্যাঁ, তাই বললেন মহাজনের যেই পথ তাতে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার। মহাজনের যেই পথ, অর্থাৎ পূর্বাপর মহাজনরা যে পথে দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, অর্থাৎ আমার গুরুদেব কার পথে দেখানো চলছেন, তার গুরুদেবের দেখানো পথে চলছেন। সেই আমাদের যিনি দাদুগুরু তিনি কার দেখানো পথে চলছেন, বাবাজি মশাইয়ের দেখানো পথে চলছেন। বাবাজি মশাই কার দেখানো পথে চলছেন, দাদামশাইয়ের দেখানো পথে চলছেন। দাদামশাই কার দেখানো পথে চলছেন, তার গুরুদেবের দেখানো, এইভাবে পরপর পরপর আমরা আসছি এইভাবে দেখানো পথ, পরম্পরা অনুসারে। তাহলে এইটা যদি আমি মেনে চলি তাহলে আমার পথটায় কোনো ভুল হবে না। কেন? আমি বলতে পারবো এইটা আমার পূর্বপুরুষ পরম্পরা অনুসারে মেনে আসছে, তাই তো? এটা বুঝতে হবে। তাই জন্য বললেন মহাজনের যেই পথ, মহাজন মানে যারা মহৎ ব্যক্তি, তাদের যেরকম আচরিত পথ আমাকে অনুসরণ। এই জন্যই বাবাজিরা একটা কথাই বলেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখবে সেটা শাস্ত্র সিদ্ধান্ত কিনা, শাস্ত্র মত কিনা। শাস্ত্রীয় যদি মত হয় তবেই তোমরা সেটা গ্রহণ করবে, নচেত গ্রহণ করবে না। তাই রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব বলিপসুনা কার্যা ব্রজা লোকানুসারতঃ। সাধক রূপে তার দেহে অবস্থান করে সিদ্ধ রূপে তার সেবা উপযোগী দেহে ব্রজের নিজের অভীষ্ট শ্রীকৃষ্ণের রতিবিশেষ লাভ করার যে আনুগত্য সেবা, সেটাই আমাদের করতে হবে। আমাদের সকলের সেবা কি, ইচ্ছা কি? রাধাকৃষ্ণের সেবা করা, যুগল সেবায় অভিলাষী, আমি রাধাকৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, তাই তো? তাহলে সেই যুগল সেবাটা কোথায় হয়? বৃন্দাবনের কোথায় হয়? নিত্য নিকুঞ্জ বিলাস, নিকুঞ্জ মন্দিরে, নিকুঞ্জে হয়। কুঞ্জে রাধা যুগল সেবা হয়, অন্য কোথাও তো বৃন্দাবনে কুঞ্জে নৃত্য হয় রাধাকৃষ্ণের বিলাস। তাহলে আমাকে সেই কুঞ্জে প্রবেশ করতে হবে। সেই কুঞ্জে প্রবেশ করতে গেলে আমি কিভাবে প্রবেশ করি? যেমন
আমাদের সখী তার আনুগত্যে ভজন, এইভাবে আসে। তো এই জায়গা থেকে আমাকে বুঝতে হবে তাহলে এইটা এলো কিভাবে, গুরু আনুগত্যে থেকে। আমি যখন যোগপীঠে গিয়ে পৌঁছাবো সেখানে কে থাকবে, যোগপীঠের বাইরে একজন দাঁড়িয়ে আছেন, তাহলে সেই দাড়ির কাছে যদি আমি অনুগত না হই আমাকে ঢুকতে দেবে? সেই দাড়ির কাছ থেকে যখন ঢুকে গেলাম সেখানে আবার প্রধানা মঞ্জুরিরা আছে, তাই তো, অষ্টপ্রধান মঞ্জুরিরা আছে, সেই সব আস্তে আস্তে পার করে তবে তো আমাকে যেতে হবে সেই যুগলের সেবায়। তাহলে এতগুলো আমাকে ধাপ বাই ধাপ উঠতে হচ্ছে। তাহলে প্রত্যেকের কাছে যদি আমি অনুগত না হই, তাদের কথা মতো যদি না চলি, আমাকে কি দেবে? দেবে না। সেই জায়গার সেবাটা কি আমাকে পৌঁছাবে? পৌঁছাবে না। তাহলে এইখানেই জন্য বলছেন যে সেই আনুগত্যে যিনি সেবা করেন সিদ্ধ মানসী রূপে, রাধার সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, এই সমস্ত সখীদের আনুগত্যে যে সমস্ত সাধক সেবা করেন তারাই প্রকৃত নৈষ্ঠিক ভজন করে, নিষ্ঠার সাথে তারাই প্রকৃতভাবে ভজন করে। বোঝা গেল? কিন্তু নরোত্তম দাস ঠাকুর বললেন কেন পূর্বাপর করিয়া বিচার? পূর্বাপর করিয়া বিচার কেন? পূর্ব মহাজনদের বিচার করতে বলছেন, আবার বলছেন পর মহাজন যারা আছেন তাদেরও বিচার করো। মহাপ্রভুর বৈষ্ণব স্মরণ, বৈষ্ণব প্রণাম যে আমরা পাঠ করি, বৈষ্ণব বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ, এটা বলি তো, শেষে বলি কি, হইয়াছেন আর হবেন যত প্রভুর যত দাস, তাদেরও চরণবন্দি দন্তে করি ঘাস। হইয়াছেন যারা প্রভুর ভক্ত হইয়াছেন, এবং যারা হবেন, হইয়াছেন, এইখানেই বৈষ্ণব ধর্মের উদারতা। কিন্তু সমস্ত ধর্মের থেকে বৈষ্ণব ধর্মের উদারতা এখানে প্রকাশ পায়। এই জন্য বলছেন সেই সে বৈষ্ণব ধর্ম তাহারে প্রণতি, সেই সে ধর্মধ্বজি যার ইথে হয় রতি। এই সেই বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠত্ব, সবাইকে মান দেয় বৈষ্ণব ধর্ম, কাউকে কিন্তু অপমান করে না। হইয়াছেন যারা ভক্ত হয়েছে তাদের তো প্রণাম, যারা হননি, এখনো পাপ আচরণে লিপ্ত আছেন, হয়তো এখনো হিংসা দেশ মারামারি, তাদেরকেও প্রণাম। কেন? তারাও হবেন একদিন না একদিন, তারাও কি? তাহলে হইয়াছেন আর হবেন মহাপ্রভুর যত দাস, তাদেরও চরণবন্দি দন্তে করি ঘাস। কাউকে অসম্মান করার কথা কি এলো এখানে? এই জন্য বৈষ্ণব ধর্মকে শাস্ত্রে সবার শ্রেষ্ঠ ধর্ম বলে জ্ঞাপন করা হয়েছে। কোনো ভেদাভেদ করা হয়নি, সব একাকার করে দিয়েছেন বৈষ্ণব ধর্ম, যে কারোর মধ্যে কোনো ভেদ নেই। রক্ত মাংসের তোমার শরীর মানি তুমি, তোমার পরিচয় একটাই কি, তুমি নিত্য কৃষ্ণ দাস, আর কোনো পরিচয় নেই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, চণ্ডীদাস বলেছেন। এটা আমাদের বৈষ্ণব ধর্মেরই একটা উদারতা। তাই বললেন পূর্বাপর করিয়া বিচার। পূর্ব মহাজনরা কারা? এখানে পূর্বাপর বলতে বুঝতে হবে যারা মহাপ্রভুকে মাঝে রাখতে হবে। মহাপ্রভু নিতাই চাঁদকে মাঝে রাখো, মহাপ্রভুর আগে যারা, মহাপ্রভুর পরে যারা। এটা সাহিত্যে যারা পড়ে তারা চৈতন্য উত্তর আর চৈতন্য পূর্ব এগুলো থাকে না? চৈতন্য উত্তর মানে যারা চৈতন্য পূর্ব মহাজন, যারা চণ্ডীদাস, বিদ্যাপতি, বিল্লমঙ্গল, এদের পদ পদাবলী মহাপ্রভু গম্ভীরায় বসে আস্বাদন করেছেন। রায় রামানন্দের নাটক গীতি, চণ্ডীদাসের পদ, বিল্লমঙ্গলের কর্ণামৃত, এইসব আস্বাদন করেছেন চৈতন্য মহাপ্রভু। এগুলো পূর্ব মহাজন, চৈতন্য পূর্ব। আর পর মহাজন কারা? গোবিন্দ দাস, বাসু ঘোষ, নরোত্তম দাস ঠাকুর, জ্ঞানদাস, এই যে এরা হচ্ছে চৈতন্য পরবর্তী। এই বলছেন পূর্বাপর করিয়া বিচার। তাহলে পূর্ব মহাজন যারা আছেন এবং পর মহাজন যারা আছেন তাদের, আমাদের বাবাজি মশাই তিনি একটা মহাজনের মধ্যে পড়েন, কারণ তিনি একটা বিরাট কীর্তনের একটা ঢল রচনা করে গেছেন, তাদের একটা ঘরানা আলাদা রচনা করেছেন কীর্তনে। এইভাবে জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, এই সমস্ত পূর্ব মহাজন। পর মহাজন কারা? স্বরগোস্বামীগণ, নরোত্তম দাস ঠাকুর, এরা হচ্ছে পর মহাজন। তো এদের প্রত্যেকের কিন্তু কথা আমাদের মানতে হবে। তাই গোপীগণের আনুগত্যে নিত্য সিদ্ধা দেহ ধারণ করে, গোপী দেহ লাভ করে কান্তারূপে কৃষ্ণের সেবা প্রাপ্ত করাই হচ্ছে নৈষ্ঠিকী ভজন বা রাগানুগা ভজন, রাগ মার্গের ভজন। গুরুদেবকে একবার প্রশ্ন করেছিলাম, বাবা কেউ ভগবানকে ঘণ্টা বাজিয়ে আরতি করে তুলসী দিয়ে সেবা দেয়, আর কেউ ভগবানের কাছে থালা গ্লাস বাটিতে প্রসাদ ধরে দিই তার সেবা হয়ে যায়, এই দুটো সেবার মধ্যে পার্থক্য কি? কেউ অনেক অনেক ফুল দিচ্ছে, বলছে দেখো এই সেবার মধ্যে একটা পার্থক্য আছে, যে কার্মিক সেবা, কার্মিক সেবা একটা রাগ মার্গের সেবা, একটা বিধি মার্গের সেবা। বিধি মার্গের সেবা কোনটা? এই যে ভগবানকে নৈবেদ্য দিতে হবে, ভগবানের আচার ষোড়শোপাচার দিতে হবে, দশোপাচার দিতে হবে, পাদ্য, অর্ঘ্য, আচমন, এইসব দিতে হবে ভগবানকে। এগুলো কি হলো? বিধি মেনে পূজা।
আর যিনি বিধি মানেন না, যিনি অবিধিপূর্বক সেবা করেন কিন্তু রাগমার্গের সেবা, সেটা অর্থাৎ রাগমার্গটা কোনটা? তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার ছেলে, আমি তোমার পিতা কি মাতা, তুমি আমার প্রাণপতি, আমি তোমার প্রাণপ্রিয়া, এইভাবে যে সেবা, এটা রাগমার্গের সেবা, মনের অনুরাগ দিয়ে সেবা। রাগ মানে এখানে রাগ বলতে ক্রোধ রাগ নয়, অনুরাগের সেবা, রাগমার্গের সেবা। কিন্তু এখানে একটা খিঁচ আছে। খিঁচটা হলো রাগমার্গের সেবা আমরা সবাই করতে চাই কিন্তু পারবো না। বৃন্দাবনের লোকেদের মতো, ব্রজবাসীদের মতো রুটিটা বেলে, রুটিটা ভেজে আর সিংহাসনে ছুঁড়ে দিয়ে বলবো না লে লালা খালে, ও আসবে না। ওই ভাবটাই আমাদের মধ্যে আসবে না। কেন? আমরা ব্রজবাসী নই। এই রাগ মার্গটা একমাত্র কাদের মধ্যে হবে? আসবে কাদের মধ্যে? বৃন্দাবনের মধ্যে। যারা বৃন্দাবনে থেকে গোস্বামী আনুগত্যে থেকে বসে বৃন্দাবনের মাটিতে বসে সিদ্ধ ভজন করছেন, তাদের আসবে আনুগত্য। তো আমাদের কি হবে? বিধি মার্গ করতে 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 একদিন ওই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারবো। বিধি মার্গের সেবা করতে করতে কি হবে আমাদের? আমরা রাগ মার্গে পৌঁছাবো। নিয়ম করে করতে করতে তখন আর নিয়ম, ওই যে ভক্তির লাউ, এবার বুঝতে পারা যাচ্ছে? ছোট আছে, আস্তে আস্তে বিধি মার্গে সেবা করতে করতে যেই বড় হয়ে ভক্তিটা পেকে গেল, ফুল টাইম নিয়ে খসে যাবে, ওই বিধিগুলো সব চলে যাবে, তখন শুধু গোবিন্দ আর আমি, ঠাকুর খাও বললি ঠাকুরের খাওয়া হয়ে যাবে। অনেকে ঠাকুর রামকৃষ্ণদেব বা বামাখ্যাপা এদেরকে নিয়ে কটাক্ষ করে যে এরা নিজের এটো খাইয়েছে ভগবানকে, এটা কি ঠিক? বলছেন এরা পূর্ব জন্মান্তর এইসব সাধনা করে এসেছেন, এদের ওই লাউ খোসাটা চলে গেছে, ফুলটা, এই জন্মে এসেছেন শুধু ওই ভক্তির পাকা লাউটা নিয়ে। তাই ওনাদের সাধন মার্গটা আমরা বুঝতে পারবো না। ওনারা স্বতন্ত্রই একটা আলাদা মার্গে, অনেক চৈতন্য মহাপ্রভুর পরে ওনারা সেই রাগ মার্গটা দেখিয়ে গেছেন যে আমি খাচ্ছি মা তুই খাবি, নালে মায়ের মাথায় যখন মারলো আঘাতটা তখন কি রক্ত পড়তো? বামাখ্যাপা যখন মেরেছিল, বামাখ্যাপাই তো মেরেছিল। কার মাথায় মেরেছিল? কোষাকুষি ছুঁড়ে। কোষাকুষি ছুঁড়ে কে মেরেছিল? মা কালীর মাথায় রামকৃষ্ণদেব মেরেছিলেন। আচ্ছা, রামকৃষ্ণদেবী যদি মেরে থাকে, আমার ঠিক জানা নেই এটা। তো এই যে রামকৃষ্ণদেব যখন মারলেন তখন কিছু সত্যিকারের রক্ত বেরোছিল। কেন? এও তো করেছিল, সাধক বামাখ্যাপাও করেছিল। বলেছিল তোর মা নেই, মা নেই, এত বড় ক্ষমতা তোরা বলবি মা নেই। মায়ের হাত থেকে খাড়াটা নিয়ে মায়ের পায়েই মেরেছে একটা কোপ, মায়ের পা দিয়ে রক্ত বেরোচ্ছে, ফিনিক দিয়ে রক্ত বেরোচ্ছে। বামাখ্যাপা করেছিলেন এটা। আর রামকৃষ্ণদেব মাথায় কোষাকুষি ছুড়ে দিয়েছে। তাই বললেন গোপী দেহ প্রাপ্ত হয়ে সিদ্ধ স্বরূপে যদি ভজন করতে পারি তবেই আমাদের কৃষ্ণ সেবা, উপযুক্ত কৃষ্ণ সেবা হবে, নচেত হবে না। আর এটা করতে গেলে আমাদের কি করতে হবে? মহাজনের যেই পথ তাতে হবে অনুরত। একটাই কথা মনে রাখতে হবে, মহাজনের কথা আমাদের শুনে চলতে হবে। না হলে আমি কিছু জানি না, এটা নরোত্তম দাস ঠাকুর আমাকে বলে গেছে, এই তো দেখে গেছে, বলে গেছেন, তিনি করে গেছেন, আমরা সেটা মেনেই চলছি। আদার্স কিছু আমরা জানি না, তাদের দেখানো পথই আমাদের পথ। তাই বললেন পূর্ব এবং পরমহাজনের বিচার করলে জানা যায় যারা কান্তাভাবে রতি মাধুরীতে কৃষ্ণ মাধুরী আস্বাদন করেন তারা শ্রীকৃষ্ণের পূর্ণ মাধুর্য আস্বাদনের সৌভাগ্য প্রাপ্ত হন না। কেন? বলছেন রতি মাধুরীতে পূর্ণ শক্তিতে যারা কৃষ্ণকে ভজন করেন, মানে কি? বলছেন চন্দ্রাবলীর প্রেমটা দেখো, চন্দ্রাবলী নিজের আনন্দ লাগতো বলে গোবিন্দকে ভালোবাসত, নিজে আনন্দ পেত বলে, গোবিন্দ আনন্দ পেত কিনা সেটা দেখতো না, এটাতে কি মনে সুখ পেত না, আসল যে প্রেম এটা সুখ পেত না। বলছেন ভগবান এমন চালাক, তিনি বলছেন আর সমস্ত যুগে তুমি আমাকে যা চাইবে আমি সব দেব। তুমি আমাকে বলেছো তোমার দোতলা বাড়ি হোক, ভগবান বলছে দোতলা নয় 4 তলা করে দেবো ভগবানের কাছে। তুমি বলেছো আমার ছেলের চাকরি হোক, ভগবানের চাকরি শুধু নয়, চাকরির সাথে অফিস কোয়ার্টার গাড়ি বাড়ি সব পাইয়ে দেবো ছেলেকে। বললেন ঠিক আছে ভালো কথা, আমাকে একটু সোনা দানা দেবে। বলে সোনা দানা নয়, সোনার খনির পাশে তোমার বাড়ি করে দেবো, সোনার খনির মালিক করে দেবো। ভগবান বললেন করে দেবো, এগুলো সব করে দেবো। ভগবান বললেন, ভগবানকে ভক্ত বললেন আমাকে মুক্তি দাও এই সংসারের মায়া থেকে। ঠিক আছে তথাস্তু, তোমাকে মোক্ষ প্রদান করে দেবো। এক ভক্ত বললেন প্রভু আমি ওইসব কিছু চাই না, আমি কৃষ্ণ বলে কাঁদবো, তোমার সেই প্রেমটুকু আমায় লাভ করতে হবে, সেই প্রেমটুকু আমাকে দাও। ভগবান বললেন বাবা ওটি পারবো না, আমায় ক্ষমা করো।
ওইটা একমাত্র আমার সেই তাদের জন্য যারা বৃন্দাবনে নিত্য স্বরূপে নিত্য সিদ্ধ হয়ে ব্রজ গোপী দেহ ধারণ করে আমাকে সন্তুষ্ট করার জন্য লিপ্ত হয়ে আছে। নিজেদের সুখের চিন্তা নেই, তারা শুধু আমার সুখের চিন্তায় লিপ্ত হয়েছে। সেই প্রেমটা আমি তাদের জন্য দেব, প্রেমটা সবার জন্য আমি দেব না। এই জন্যই বললেন স্বভক্তি শ্রিয়ম হরিপুরত সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। সেই আনন্দ উজ্জ্বল রসটা কি ছিল? প্রেম। প্রেমটাই তিনি দেননি, আর এই কলিযুগে এসেছেন প্রেমটা দেওয়ার জন্য। প্রেমের ঠাকুর গৌর হরি প্রেম বিলাতে এলো নদী। বোঝা গেল? যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা বাড়ে তার ক্ষণে ক্ষণে। রাধার প্রেমটা যতটাই নির্মল, দর্পণ মানে আয়নার মতো চকচকে, কিন্তু যত তার দিন যায় তত তার প্রেমের উজ্জ্বলতা যেন বাড়ে। আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশ, এ দর্পণের আগে নব নবরূপে ভাসে। মন মাধুর্য রাধা প্রেম দোহে হোর করি, ক্ষণে ক্ষণে বারে দোহে কেহ নাহি হারি। হ্যাঁ, রাধার কিঙ্করী ভাবের উপাসকগণই সর্বাধিক যুগল মাধুরী আস্বাদনে ধন্য হইতে পারে। অর্থাৎ আমি প্রিয়া, কৃষ্ণ আমার প্রিয়, এই ভাবে যদি আমি আস্বাদন করি আমার রস আস্বাদন ভালো হবে না। কিন্তু আমি রাধার দাসী, রাধা কৃষ্ণের প্রিয়া, কৃষ্ণ রাধার প্রিয়, এই যুগল রূপ হেরে দর্শন হবে। কারণ তুমি যখন নিজেকে প্রিয়া ভাববে তখন কি হবে? কৃষ্ণ হবে প্রিয়, রাধা কৃষ্ণের জড়ি ভালো হবে না, তোমার আর কৃষ্ণের জড়ি ভালো লাগবে। তাহলে এই জন্য সখীগণ বলেছেন কি, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। বোঝা গেল? শ্যাম গড়ি অঙ্গে দিব, চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা, হেরিব মুখ চন্দ্র। বলছেন যদি কৃষ্ণের প্রিয়া হয়ে যায় এই সেবাগুলো করতে পারবো, কিন্তু কৃষ্ণের রাধারানীর যদি সখী হই, রাধারানীর যদি দাসী হই, তাহলে এই সেবাগুলো করতে পার। সেবা করে যে কি আনন্দ সেটা মঞ্জরীগণ সখীগণ খুব ভালো জানেন। তাই বললেন এইটা হচ্ছে সব থেকে উজ্জ্বল রস। রাধারানীর ইচ্ছায় কৃষ্ণের সহিত কখনো কখনো মিলন হয়ে থাকে হয়তো সখীদের, ওই যে এক গোপী এক শ্যাম রাসলীলায় হয়েছিল। কিন্তু রাধারানীর সাথে যখন কৃষ্ণ বামে করে দাঁড়ান, রাধারানীকে বামে করে, সেই মাধুরীটা আর আমার পাশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এই দুটো মাধুরী আস্বাদন সম্পূর্ণ আলাদা। কারণ শাস্ত্রে বলছেন রাধা হচ্ছেন পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এই দুই তত্ত্ব ভেদ নাহি শাস্ত্র পরমান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। অর্থাৎ কিরকম ব্যাপার? বলে ফ্রিজটা চলছে, ফ্রিজটা কিসের জন্য চলছে? কারেন্টের জন্য। এই কারেন্টটাকে ফ্রিজ থেকে বার করে যদি একটা আলাদা জায়গায় রাখা হয় কি হবে? সেটা কি হবে? বিদ্যুৎ। ফ্রিজটা কিন্তু অন্ধকার হয়ে পড়ে থাকবে। এখানেও ঠিক তেমনি কৃষ্ণ তখনই পরিপূর্ণ যখন এই কারেন্টটা ফ্রিজের মধ্যে থাকবে। তাই বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধারানী শক্তি আর কৃষ্ণ সেই শক্তির মালিক। শক্তি না থাকলে আর শক্তিমানের দাম কোথায়? তাই জন্য বলছেন রাধা আর কৃষ্ণ পরস্পর পূর্ণ কখন হবে? শক্তি আর শক্তিমান যখন এক হবে। আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় লোক, অনেক ধনী। কখন আমি ধনী? যখন টাকা পয়সাটা আমার কাছে আছে। কারণ টাকা পয়সা যদি আমার কাছে না থাকে আমি কি করে ধনী হব? এখানেও ঠিক তেমনি রাধারানী আর গোবিন্দের পূর্ণতাটা এখানেই। রাধারানী তো পূর্ণ শক্তি, আমি কি পূর্ণ শক্তি? আমি কৃষ্ণের পাশে দাঁড়ালে কিঙ্করী হয়ে, সখী হয়ে কৃষ্ণের পাশে দাঁড়ালে কৃষ্ণ কি পূর্ণ হবে? এখানেই তো বলছেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। কিন্তু শক্তিটা তো রাধারানী। তাই জন্য এইখানেই হচ্ছেন যুগল মাধুরীর আস্বাদনের, প্রেমের যুগল রূপ আস্বাদনের পরকাষ্ঠা হচ্ছে এটাই। তারপর বলছেন সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। তাহলে কি করবে? লীলা স্মরণ করাই হচ্ছে রাগানুগ মার্গের ভজনাঙ্গ। কারণ রাগ হচ্ছে মনের ধর্ম। অনুরাগটা কোথায় আসে? ভালোবাসাটা কোথা থেকে আসে? মন থেকে। মাথা থেকে কিন্তু ভালোবাসা আসে না। মাথা থেকে কি আসে? যুক্তি, বুদ্ধি আর
মন থেকে কি আসে? বোঝা গেল? এখানেই মুনি আর ঋষিদের পার্থক্য। মুনিরা কি দ্বারা ভগবানকে পায়? মনের দ্বারা। আর ঋষিরা কি দ্বারা পায়? বুদ্ধির দ্বারা। এখানেই মুনি ঋষির মধ্যে পার্থক্য আছে। তাই জন্য বলছেন লীলা স্মরণ করাই হচ্ছে আমাদের সব থেকে বড় ধর্ম। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এই সমস্তকে স্মরণ করাই হচ্ছে আমাদের কাজ। শ্রীল ঠাকুর মহাশয় বলিয়াছেন, যুগল বিলাস স্মৃতিসার। সাধনকালে রাধা মাধবের অষ্টকালীয় লীলার মধ্যেই সাধকের সিদ্ধ স্বরূপ বিচার থাকে। সাধক যেমন চিন্তা করবে সিদ্ধিতে প্রাপ্ত হবে, সেই রকম সে দেহ প্রাপ্ত হবে। তাই বললেন, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাবো তাহা। আমি যখন জব করছি, চোখ বুঝিয়ে আমি যদি ভাবি আমি কাকে কবে ঠেঙিয়েছিলাম, আমার জবটা সেই রকমই হবে। আমি জব করতে করতে যদি চিন্তা করি সেই রাধা গোবিন্দের যমুনা তীরে বসে সেই যুগল মাধুরী আস্বাদন, আজকে নৌকা বিলাস লীলার ভাবে ভাবি, তো কি অষ্টকালীন যে লীলা থাকে, কখনো গোষ্ঠ, কখনো সূর্য পূজা, কখনো কুঞ্জ বিলাস, এইভাবে যে স্মরণ, ধ্যানে বসে যখন জপ শুরু হয়, এই যে স্মরণ, এই স্মরণটাই হচ্ছে আসল। তাই বলেন সাধন স্মরণ লীলা। সাধনা যদি করতে চাও লীলাকে স্মরণ করো। প্রথম প্রথম হবে না, হবে না, আমাদের মন তো এটাই, সাবকনসিয়াস মাইন্ড অমনি অন হয়ে যায়। তো এখানে বুঝতে হবে যে আমি যখন সাধন করব, ভজন করব, চুপচাপ প্রথম হবে না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, কিন্তু লাগি রহো ভাই রে, লাগি রহো, হরসে হরসে লাগি রহো ভাই রে, ও বানাতা বানাতা বনি যায়। বাবাজি মশাই বলেছে না, হরি সে লাগি রহো রে ভাই, ও বানাতা বানাতা বনি যায়। মনের আনন্দ, আনন্দ নিয়ে লেগে থাকতে হবে। হরি সে লাগি রহো রে ভাই, একদিন তো ও বানাতা বানাতা বনি যায়, একদিন ওটা হতে 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 ঠিক চলে আসবে। তাই মনের এই চিন্তা ভাবনাটা রাখতে হবে। তাই প্রথমত বলছেন সাধকের নিকট এই কষ্টসাধ্য এই স্মরণ, লীলা স্মরণ যখন করবে না, চিত্ত শুদ্ধি হবে। মনের মধ্যেই যে খারাপ চিন্তাগুলো থাকবে, যখনই ভালো চিন্তাগুলো মনের মধ্যে আসবে, দেখবে লীলা স্মরণ করছো, লীলা স্মরণ করতে করতে কি হবে, চিত্তটা শুদ্ধি হবে। এটা সাধকের নিকট অনেক দুঃসাধ্য, কষ্টকর বলে মনে হবে, হ্যাঁ, কিন্তু যদি সাধক চেষ্টা করে, আস্তে আস্তে স্মরণে অভ্যাস করে, অনায়াসে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে চোখ বুঝলেই রাধাকৃষ্ণকে তার হৃদয় মাঝে দেখতে পায়। আর এইভাবে সাধক যদি মনোসংযোগ করে, এইভাবে মনোসংযোগ করতে করতে আমরা কি করি দেখবে, জপ করতে করতে মনটা খুব চঞ্চল, এদিকে যায়, চোখটা ওদিকে ঘোরে, ওদিকে চিন্তা করে, একদণ্ড চোখটা বুজিয়ে 1 ঘন্টা বসে থাকতে পারবো না। কেন? মনের সংযম নাই। এই সংযমটা বড় প্রয়োজন, ধীর স্থির শান্ত। কারণ বলেছেন বিদ্যা দদাতি বিনয়ং। বিদ্যা কার হয়, জ্ঞান কার হয়? পরপর যে বিনয়ী, বিনয়ী মানে শান্ত। অস্থির চিত্তের অস্থির মতিকে কি বলা হয়? দুর্মতি। তার নিজস্ব স্থিরতা না থাকলে কি হয়, মতি ঠিক থাকে না। তাই বললেন স্থির হতে হবে, মনোসংযোগ করতে হবে, উৎকণ্ঠা কমাতে হবে, ভজনের উৎকণ্ঠা বাড়াতে হবে। সাংসারিক উৎকণ্ঠা কমাও, ভজনের উৎকণ্ঠা বাড়াও। কায় মনোবাক্যে সাধককে লীলা শরণাঙ্গ ভজনে প্রবৃত্ত হইতে হবে। শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপে নিজেকে চিন্তা করতে করতে সেই জায়গায় ভজন করতে হবে। আমাকে গুরুদেব বলেছেন, আমাদের কুঞ্জ অনঙ্গমঞ্জরীর কুঞ্জ, অনঙ্গমঞ্জরীর কুঞ্জে আমাদের রাধা গোবিন্দের সেবা। গুরুদেব তোমাকে বলবেন তুমি কি সেবা করবে, পান জোগাবে কি চামড় ঢুলাবে কি ফুলের মালা গাঁথবে, সেই সেবা তোমার সেবা। তাই যেদিন ভগবানের কৃপা হবে তখন এই ভজনই তুমি পবিত্র হইবে। কিন্তু ভগবান কখন কৃপা করেন? তেষাং নিত্য হি যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং। গীতায় বলেছে তেষাং নিত্য হি যুক্তানাং, যিনি নিত্য যুক্ত থাকেন। তাহলে তুমি যদি নিত্য সেই স্মরণটা করো, কি হবে, একদিন ভগবান তোমাকে উপযুক্ত করে দেবে তার জন্য।
তাই উদ্যম সহকারে সাধন ও সরল ইহাতে না করো হেলা। বলছেন এতে হেলা করো না, একদম এতে যেন অবহেলা করো না। অবহেলা করলে কি হবে? কৃপাটা আর পাবে না। হ্যাঁ, কায় মনে কি করবে? করিবে সুসার। একদম দেহ মন প্রাণ এক করে সেটাকে করতে হবে সাধন সুর, তবেই কিন্তু হবে। প্রথম প্রথম অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে। বলছে ভজন করতে বসেছি, বসতে গেলেই তো ঘুম চলে আসে, চোখটা বোঝালি কিছুক্ষণ পরে ঢুলে কোলের ভেতর ঢুকে পড়ছে। বলছেন এই অলস্য আসলো। তুমি যদি স্ট্রেট বসে থাকো, একজন তোমায় খুব গালাগালি করছে, তুমি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকো তার সামনে, সে গালাগালি করতে 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 কি হবে? আলা হয়ে যাবে। আবার পরের দিন আসবে গালাগালি করতে, আবার তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, আবার পরের দিন আসবে গালাগালি করতে। 4 দিনের দিন সে বলবে ওকে এত গালাগালি করিও তো কিছুই বলে না, যাবই না ওর কাছে, ঘুম তোমাকে ছেড়ে। তাই জন্যই বলছেন যে সয় সে রয়, কারণ ওটাকে নিয়েই তোমাকে বসে থাকতে হবে। বৃন্দাবনে তো চৈতন্য বাবা ছিলেন, বলেছি চৈতন্য বাবা আছেন এখনো। বলেন ভজন করতে বসি বাবা, ঘুম চলে আসে, কি করব? বলছে আমি যখন তোমাদের মতো কম বয়সী ছিলাম, তখন কত ভজন করছিলাম, তখন ভজন করতে গিয়ে কি হতো, বড্ড ঘুম চলে আসতো। আমি কাঁচা লঙ্কাকে মূলে রাখতাম, যখনই ভজন করতে বসতাম ঘুম যেই আসতো নিয়ে চোখের দুটি কোণে দিয়ে দিতাম। একদিন দেখলাম ঘুমই আমাকে রাগ করে ছেড়ে চলে গেল, তোর কাছে আসবোই না, আমাকে লঙ্কা বাটা দিস। এতটা কঠোরতা ভজনের। আজও তিনি আছেন, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন। নবদ্বীপের আমাদের সিদ্ধ চৈতন্য বোঝা গেল। তাহলে নরোত্তম দাস ঠাকুরের এই কথাটি আমাদের সর্বত মনে রাখতে হবে, না করো হেলা। হেলা করলে হবে না, সতত কায় মনে করিয়া সুসার। সুসার করতে হবে। আমরা তো শুধু জব করে বসি, একটুখানি সময় পেলেই চোখটা বুঝিয়ে ধ্যান করতে বসো। ধ্যানের একটা বিরাট মাহাত্ম্য আছে, আর আমরা তো একটু সময় পেলেই ব্যাস বেরিয়ে পড়লাম গল্প করো। দূর, মনটা ভালো লাগছে না, একটু গল্প করে আসি। সময় পেলেই ধ্যানে বসো, চিন্তা করো, আস্তে 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 একটা অভূতপূর্ব আনন্দ, এর মতো আনন্দ হয় না, মনটা ঠান্ডা হয়ে যায়। আর যদি বলো আমার সময় নাই, কি বলবো আমি? তোমারও 24 ঘন্টা দিয়েছেন ভগবান, আমাকেও 24 ঘন্টা দিয়েছেন ভগবান। তোমার পকেটেও দিয়েছেন 5,000 টাকা, আমার পকেটেও দিয়েছেন 5,000 টাকা। আমি ফরেন লিকারের দোকানে যাব কি আমুলের দোকানে যাব, চিন্তা আমার যেমন চিন্তা হবে তেমন তেমন হবে। আমি আমুল দুধ খেলে আমার বডিটা বেশ হৃষ্টপুষ্ট হবে, ফরেন লিকার খেলে লিভার ড্যামেজ, আলসার, এই সেই, দুটো গালাগালিও খাবে, মাতাল হয়ে গেছে। আর দুধে বাড়বে বল। বোঝা গেল? চয়েস তোমার। বলছেন ভজন করবো কখন, সংসারে তো এত কাজ, কখন করবো, সময় নাই। বলছে তোমারও 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা, আমাকে 28 ঘন্টা দেয়নি ভগবান, দিয়েছে? তোমাকেও দিয়েছে 24 ঘন্টা, আমাকেও দিয়েছে 24 ঘন্টা। তাহলে আমার তার মধ্যেই যিনি বলছেন চালাক, তো এই জন্য কৃষ্ণ ভক্তকে বলছেন যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন? সে জানে এই সংসারের মায়ার মধ্যে থেকে মায়াকে ফাঁকি দিয়ে কি করে আসল কাজটা করে নিয়ে পালিয়ে যেতে হয়। সে বলছে সংসারে প্রতিদিন থাকবে এই মায়ার কাজ, প্রতিদিন থাকবে মায়ার যন্ত্রণা, কিন্তু তার মধ্যে তাকে ফাঁকি দিয়ে আমি যদি আমার কাজটা করে নিতে পারি তবে তো আমি বুদ্ধিমান, তবে তো বুদ্ধিমান। এই জন্যই বললেন যে এই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। অমনি বলেনি। এই পর্যন্ত। জয় নিতাই, জয় গুরু, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ।